হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। আইন আজকে আপনারা দেখাই বৃষ্টির দিনের মজার একটা নাস্তা বানাইয়া। এই নাস্তাটা এতটা মসমসা হয়, আপনারা স্বাদ বুঝতে হইলে অবশ্যই একদিন বাসার মধ্যে বানাইয়া খাইতেইবা। তো প্রথমে আমি এখানে নিছি আধা কাপের মতো দিছি আমি এখানে চাউলের গুঁড়ি, তারপরে দিছি অল্প একটু ময়দা, তারপরে লবণ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এরপরে দিছি আমি এখানে কিছুটা ধনিয়া পাতা। আপনি চাইলে এখানে কাঁচামরিচ কুচি করে দিতে পারেন। আমি কাঁচামরিচ আর দিছি না, যেহেতু আমি শুকনা মরিচ দিছি। তারপরে এখানে মেইন উপকরণ একটা ডিম দিছি। ডিমটা অবশ্যই এই নাস্তাটার মাঝে দেওয়া লাগবে, নাইলে কিন্তু এই নাস্তাটার আসল স্বাদ পাওয়া যাইত না। আমি আজকে নাস্তাটা অল্প পরিমাণে বানাইমু, এই কারণে অল্প করেই সব কিছু দিছি। আপনারা যে পরিমাণে বানাইবেন এই পরিমাণে বাড়াইয়া কমাইয়া দিবেন। যদি মনে করেন যে আপনার নাস্তাটা বেশি করে বানাইবেন, তাইলে এখানে চালের গুঁড়ি, ময়দা টয়দা, মশলা সব কিছু একটু বেশি বেশি দিবেন। তো এখানে দেখতেছেন আমি পাতলা করে একটা ব্যাটার বানাই নিতেছি। পানিটা কিন্তু আমি একসাথে দিছি না, আমি অল্প অল্প করে এখানে পানিটা মিশাইয়া ব্যাটারটা তৈরি করতেছি। একসাথে বেশি পানি দিলে আবার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আর এই নাস্তাটা এতটা সহজে বানানো যায়, দেখলেন তো একটু সময়ের মধ্যে আমি ব্যাটারটা বানাই নিছি। আর এই যে দেখুন আমার ব্যাটারটা কত সুন্দর হয়েছে আর কতটুকু পাতলা হয়েছে আমি একটু দেখাই দিলাম। তারপরে আমি এখন এটা তেলের মধ্যে ভাজবো। এই নাস্তাটারে আমরা মশলার পিঠা কই। তো এই যে দেখতেছেন মশলার পিঠা আমি তেলের মধ্যে ছাইড়া দিছি। তো এখন কিছুটা ফুলবো, কারণ এর মাঝে ডিম দেওয়া আছে আর ডিমের কারণে পিঠাটা অনেক বেশি মজা লাগে খাইতে। তো এই যে দেখতেছেন একদম মসমসা হইব আর ভিতরটা একটু একটু নরম হইব আর খাইতে এতটা মজা লাগে। আর ঝটফট বানাইলেও যায়, আর বৃষ্টির দিনের লাগে এটা তো সেরা একটা নাস্তা আমার কাছে মনে হয়। একদম মসমসা মসমসা জিনিসই বৃষ্টির দিনে খাইতে ভালো লাগে। আর 2 দিন ধরে তো টানা বৃষ্টিতে একদম অবস্থা খারাপ, বাসার থেকে বাইরে হওয়া যাইতেছে না। যাই হোক, নাস্তাটা কিন্তু চালের গুঁড়ি থাকার কারণে একটু মসমসা হইব আর ময়দা দেওয়ার কারণে ভিতরটা নরম হইব। আর এই তো আমি নাস্তাটা দিয়া এখন এফিট ওফিট একদম মসমসা হইরা ভাজ্যা তুলিয়া নিতেছি। এইভাবে কইরা আমি সবগুলা ব্যাটার দিয়া এই নাস্তাটা বানাই নেমু। এই যে আমি আরেকবার দিতেছি। তো খুব তাড়াতাড়ি হইয়া জায়গা, সময় খুব কম লাগে, কারণ পাতলা ব্যাটার তো সাথে সাথেই দেখা যায় মসমসা হইয়া জায়গা। আমি এদিকে নাস্তা বানাইতেছি আর এই সময় হঠাৎ করে দেখি একদম সন্ধ্যার সময় মামা আইসুন বাসাত। তো মামা আইসুন পরে জটফট কইরা এই নাস্তাটা দিলাইলাম, খাইয়া তো হইসুন অনেক মজা হইছে। তো মেহমান আইলেও জটফট কইরা কিন্তু হাতে সময় না থাকলে এই নাস্তাটা আপনারা বানাই দিতে পারেন। আর এদিকে আপনার সাথে কথা হইতে হইতে আমার ফিটা বাজাওয়া শেষ। তো আজকের আমার এই ভিডিওটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইয়া ভিডিওটা শেয়ার করে দিবা। তো এই যে দেখুন আমার নাস্তা একদম রেডি, আর আমি তো বাজা শুরু করার পর থেকেই আমি খাওয়া শুরু করি। আর এত সময় ধৈর্য ধরে যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন সবাইরে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই নাস্তাটা অবশ্যই আপনারা বাসার মধ্যে একদিন বানাইয়া খাইয়া তারপরে আমার কমেন্ট করে জানাইবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।